হ্যালো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি ভিডিও। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে পাহাড়ে উঠেছিলাম, আর এই ভিডিওটা হয়েছে আমরা কিভাবে পাহাড় থেকে নিচে নামছি। তো আশা করি আগের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে, এটাও ভালো লাগবে। তোমরা দেখো আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নামছি। যখন আমরা নিচের দিকে নামছি তখন ওপর থেকে যে নিচের দৃশ্য খুব ভালো লাগছিল, যেটা আগেও বলেছিলাম, ভালো লাগছিল, ভয় লাগছিল। উঠতে গিয়ে কষ্ট হচ্ছিল, এটা ঠিক, কিন্তু নামতে গিয়ে রিস্ক হচ্ছিল। পাহাড়টা এত খাড়া, যখন আমরা নামছি মনে হচ্ছিল যেন আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি। তখন মনে মনে হচ্ছিল যে যদি এখান থেকে পা স্লিপ করে পড়ে যাই তাহলে গড়িয়ে গড়িয়ে একদম নিচে। বাড়ির দিকে যাচ্ছি, ভয়ও লাগছিল, ভালো লাগছিল, কিন্তু ভালোও লাগছিল। দেখতে পাচ্ছ ওপর থেকে কি সুন্দর পরিবেশটা, দারুণ লাগছিল। যখন আমরা নিচে থেকে উপরে উঠছিলাম তখন অতটা ভয় লাগছিল না, কিন্তু কষ্ট হচ্ছিল। কিন্তু এখন কষ্ট হচ্ছে না, কিন্তু ভয় লাগছে। খুব সুন্দর পাহাড়গুলো কেটে তার মাঝখান দিয়ে এরকম সিঁড়ি বানিয়ে উপরে যাওয়া যায়, খুব ভালো লাগে। এটা সবারই ভালো লাগবে আশা করি। এরকম একটা পরিবেশ, এরকম একটা ট্যুর প্রত্যেকেরই ভালো লাগার কথা। তোমরা দেখতে পাচ্ছ নিচে যারা আছে তারা উপরে উঠছে, ওই রকম ওঠার সময় বসে বসে উপরে উঠছে, হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ওই রকম। কিন্তু নামার সময় খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যেন আমরা গড়িয়ে নিচে পড়ে যাচ্ছি। কিন্তু আমার তো এত ভয় লাগছিল, মাঝে মাঝে এই যে সাইডে পাথরগুলো আছে ওইগুলো ধরে ধরে নামতে হচ্ছিল, মানে এত ভয় লাগছিল। এইভাবে আমরা সবাই নামতে থাকলাম, আর কিছু অংশ তোমাদের জন্য তুলে ধরেছি। এই ভিডিওটাও কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও। নিচে নামার সময় একটু ওপরে তুলে ফেললাম। এই যে আমরা নামছি, এটা কেমনভাবে নামছি, কীরকম দৃশ্য সেই রকম। যে কালো জামা পরা ছেলেটা দেখলে, ওর নাম হচ্ছে সঞ্জিত। উঠে পড়েছে তাড়াতাড়ি, কিন্তু নামার সময় ও বলছে দাদা আমার পা কাঁপছে। আমি বলছি কেন? বলছে এই যে ওপর থেকে যখন আমি নিচের দিকে তাকাচ্ছি তখন শরীরটা কেমন কেঁপে উঠছে, পা দুটো কেঁপে উঠছে, মনে হচ্ছিল পড়ে যাব না তো। আমি বলছি হ্যাঁ, ওপর থেকে দেখলে একটু মাথা ঘুরবে, প্লাস পা হাত পা কাঁপবে, কিন্তু যখন আমরা নিচে থেকে ওপর দিকে যাব সেই ক্ষেত্রে সেই ভয়টা থাকবে না। কষ্ট হবে কিন্তু ভয় থাকবে না। তারপরে আমি ওকে বললাম সাইডে ধরে ধরে নিচের দিকে নেমে আয়, আস্তে আস্তে, অসুবিধা হবে না। এই খাড়া সিঁড়ি দিয়ে যখন আসা হয় অনেক সময় মনে হয় এই পড়ে যাচ্ছি। তখন আমিও মাঝে মাঝে দুপাশ ধরে ধরে নেমেছি আস্তে আস্তে। আর পাথরের যে সিঁড়িগুলো সেগুলো তো গোটা নয়, মানে টুকরো টুকরো করে কাটা আছে, যে কোনো সময় পা মুচকে যেতে পারে, হয়তো স্লিপ খেয়ে পড়ে যেতে পারে। এই রকম সরু সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি এতটাই রাউন্ড শেপ, মানে পেছন দিক থেকে সামনের দিকে যে কোথায় সিঁড়িটা সোজা, এখানে সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। আমি ওপরে ওঠারও ভিডিও দিয়েছি এবং নিচে নামারও ভিডিও দিয়েছি। এই বলে আমি আমার ভিডিওটি সমাপ্ত করছি। ধন্যবাদ।